আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করলাম আলু দিয়ে ডিমের ঝোল। এই যে জায়গায় 3টা আলু লইলাম, 2টা ডিম আর একটা পেঁয়াজ লইলাম। এগুলার কুটি কাটি লই এক সাইডে রাখি দিচ্ছি। আলুগুলা পানিতে ভিজে রাখছি। এই জায়গায় দিলাম আপনার একটু পেঁয়াজ দিলাম, লবণ দিলাম আর দুটো হলুদের গুঁড়া আর একটা শুকনো মরিচ টালি দিচ্ছি। দেওয়ার পরে ডিমটারে ভালো করে মাখি রেখে দিচ্ছি। এদিক দিয়ে কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিলাম পরিমাণ মতো, ডিম দিয়ে দিলাম। ডিমটা ভালো করে আনার করতে হইব। আমার গ্যাস কম তো হলে ডিম ভালো করে আপনারা হইতেছে না, দেরি হয়েছে। এই যে ভাঙি যেতে কিনেছে, গ্যাস একবারে অল্প আসিল। এরপরে ডিমটারে এইভাবে আপনার করি ফাটি সাপটা পিঠার মতন এইভাবে করি লই ভালো করে ভাজি নিই। এরপরে এটারে 4 ভাগ করে কাটি হেলাই মাঝখান দিয়ে কাটি এটারে উল্ট করি আপনার ভাজি। এটার একটু ঢাকা দিয়ে রাখি দিয়ে ঢাকাটা উল্টে আবার একটু উল্টে দিয়ে দেওয়ার পরে আপনার আমার ডিমটা ভাজি হয়ে গেছে। যদি গ্যাস থাকতো এত দেরি হইতো না, গ্যাস অল্প তো হলে একটু দেরি হয়েছে বইতে। ডিমগুলো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে লইছি, লবণ, হলুদ, মরিচ, এরপরে আপনার রসুন বাটা আধা চামচের মতো, লবণ পরিমাণ মতো লই এগুলার এক সাইডে রাখলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম, পেঁয়াজ কুচি, রসুন বাটা আধা চামচ দিলাম, লবণ দিলাম, হলুদ মরিচগুলো দিয়ে দিলাম মশলা। দেওয়ার পরে একটু পানি দিচ্ছি, পানি দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে মশলাটা একটু কষাই নেই। মশলাটা আমার কষানি হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিলাম, যে আলুটা ভিজে রাখছি ওই আলুটা দিয়ে দিলাম। এক এক করে সবগুলো আলু দিই এভাবে আমরা ঢাকা দিই, আবার রাখি দিয়ে উল্টে পাল্টে লাড়ি চাড়ি ঢাকা দিয়ে রাখি দিয়ে এরপরে এবার আমার কষানি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এই জায়গায় গরম পানি দিয়ে 2 কাপের মতন দেওয়ার পরে আমি রেগুলারে একটু লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে এরপরে ঢাকাটা উল্টে আমি একটা পাতিলের মধ্যে লই হেলাইছি। লই আপনার করছি, এই যে বসাই দিলাম। এরপরে উপর দিয়ে ডিমগুলা দিয়ে এই যে একটা একটা করে সবগুলা ডিম দিই, ঢাকা দিয়ে আবার রাখি দিয়ে। যদি আমার আজকের এই আলু দিয়ে আপনার ডিমের ঝোলটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমার আলু দিয়ে ডিমের ঝোলটা রেডি। যদি